মামাদের বাড়িতে অনেক সবজি গাছ, যে কুমড়া গাছ লাগাইতে হয়েছে। কত সুন্দর কলা বের হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। গ্রামীণ ভোরের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আসলেই অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, এখনও আছি অসুস্থ, মানে সিরিয়াসলি অসুস্থ না, সামথিং। তো ভাবলাম যে না, এখন থেকে সকালবেলা করে হাঁটতে হবে। সকালবেলা করে না হাঁটলে চলবে না। তাই সকাল সকাল উঠে পড়ছি আর আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। এখন বাজে ভোর 5টা। ফজর আজান দেয় কিন্তু এখন 4:45। তার মানে হচ্ছে 5টা মানে কিন্তু বুঝেন একদম অন্ধকারই আছে। পূর্ব দিগন্তে সূর্যের আভাস দেখা যাচ্ছে আর কি। সকালবেলার হাওয়া কোটি টাকার দেওয়া, সত্যি কথাটা ঠিক। আর ইন্ডিয়া জানো, লাইট অফ করেই না। ওই যে ইন্ডিয়ান লাইট জ্বলতেছে বর্ডারের, আমাদের বাড়ি বর্ডারের পাশেই, 1-1.5 কিলো একটু ডিস্টেন্স, অতিরিক্ত 2 কিলো ডিস্টেন্স বর্ডার থেকে আমাদের বাড়ি। এগুলো হচ্ছে ম্যাশটা পাট। এগুলো খাওয়া যায়, এগুলো পাতা ভর্তা করে খাওয়া যায়, টক লাগে। কি সুন্দর সকালে শিরশির করে বাতাস। এগুলো হচ্ছে মাছ ধরা নৌকা। খুবই ভালো লাগে এইরকম ঘাটে বাঁধা নৌকা দেখে, কি সুন্দর দেখা যাইতেছে। পানির ঢেউগুলো শব্দ করে নৌকাতে এসে, যখন আরো ভালো লাগে। একটা শব্দ কিন্তু করে, ওই যে পানির ঢেউটা না, যখন নৌকাতে এসে বাড়ি খায়। আমাদের এলাকা থেকে পাট হারিয়ে যাইতেছে। এই যে পাট লাগাইছে, এগুলো অল্প কিছু জমিতে পাট আছে। পাটের আবারটা কেন জানি উঠে গেল। পাট, গম, তারপরে কাউন, তারপর তিসি, এগুলা কেন জানি উঠে গেল, বুঝলাম না। বাদামের আবারটা আমাদের এদিক কম। যে সুন্দর বাতাস, মন শান্তি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ভোর, এত সুন্দর ভোরবেলা, সত্যি একদম নির্মল ফ্রেশ বাতাস, একদম ফ্রেশ। মানে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা অবস্থা। এইটা শুধু যারা আমরা গ্রামে বসবাস করি, হ্যাঁ, তারাই বলতে পারবো যে এটা কতটা ফিল, কতটা শান্তি। আমরা গ্রামের মানুষই বলতে পারবো এটা শুধু কি কি শান্তি সকালবেলা। কিন্তু উঠতে হবে ভোরবেলা। এই যে একটা ফিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, গরমের দিন ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, মন দিল ঠান্ডা হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে গেল। নদীর ধর্ম মনে হয় শুধু আঁকা বাঁকা পথ চলা। এই নদীর আঁকা বাঁকা পথ চলা আছে বিধায় আমাদের চোখে এত সুন্দর দৃশ্য ধরা পড়ে। কি সুন্দর ফ্রেশ ওয়েদারের মধ্যে মনে করেন যে হাঁটতে পেরে ভালোও লাগতেছে, এবং চোখের একটা যে শান্তি আছে, সেটা কিন্তু
এটা দেখেই বোঝা যাইতেছে কত সুন্দর। কচুর আবারটা আমাদের এদিকে আছে অবশ্য, কিন্তু এটা দেশি কচু। অনেকে ওই যে হাইব্রিড করে না, লতা, এটা লতা না, এটা হচ্ছে দেশি, হচ্ছে ওই কচুর মুখী বা কচু, ওই যে কি না বলে এটাকে, সজি বা আপনারা যেটাই বলেন না কেন, আমরা বলি একদম কচুর বই, সেইটা এই কচুর থেকেই হয়। এবং এখানকার কচুর বই যদি আপনারা খান তাহলে বলতে পারবেন যে হ্যাঁ কচুর বই খাইলাম। বালু মাটির কচুর বই মানে একদম, মানে কোনো ইয়া নেই, গলায় ধরবে না, কোনো চুলকাবে না, কোনো ইয়ে হবে না, একদম সিদ্ধ হয়ে যায়। অনেকে বলেন আমাদের এলাকাটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, সামান্য একটু দূরে, এটা হচ্ছে মামার বাড়ি এলাকা। ওই যে সামনে মামার বাড়ি, হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি সকাল সকাল। কি সুন্দর তাই না? ভালোই লাগলো দেখে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সত্যি অসাধারণ। রোয়া লাগাবে, তার জন্য ক্ষেত খামার রেডি। মামাদের বাড়িতে অনেক সবজি গাছ, যে কুমড়া গাছ লাগাইতে হয়েছে, কত সুন্দর কলা বের হয়েছে। জায়গায় জায়গা বেশি তো, মামার বাড়িতে জায়গা বেশি অবশ্য, স্পেস আছে, জায়গা বেশি থাকার কারণে অনেক সুন্দর সবজি লাগাইতে পারছে। একদম ন্যাচারাল ফুড, কোনো ঝামেলা নাই এই খাবারে। এটাতে না আছে সার, না আছে কীটনাশক, না আছে কোনো কিছু। এটা পাকায় খাইতে পারলে তো শান্তি, আলহামদুলিল্লাহ। আজকে মাও বের হয়েছে, অনেকদিন পর মা বের হয়েছে হাঁটতে। মাকে বলছি যে সকালবেলা করে উঠে হাঁটতে হবে, না হাঁটলে কোনো উপায় নেই। বয়স হয়ে গেছে, ওজন বৃদ্ধি পাবে শরীরে, রুচি মন্দা হবে, অনেক ঝামেলা আছে, চর্বি জমলেই ভেজাল আছে। আকাশে মেঘ আছে, বৃষ্টি নেই, বৃষ্টি অনেক দিন থেকে হয় না। চারদিকে পাখি ডাকতেছে, ঘুঘু ডাকতেছে, কবিতর। করি ফুল খুব উপকারী একটা ফুল, চোখের যত্নে খুবই কার্যকরী। চোখ উঠলে, চোখ ফুলে গেলে, চোখ খসখস করলে এই করি ফুলটা যদি ডোলে এর রসটা দেওয়া যায়, 2 দিনই ক্লিয়ার চোখ, চোখ একদম পরিষ্কার। অথচ আমাদের দেশেই ওষুধ রেখে আমরা মানে ক্লিনিক, হসপিটাল এগুলোতে দৌড়াদৌড়ি করি। ন্যাচারাল একটা ঔষধ, নামটা বলে দিই, করি ফুল। এটা অনেকে চেনেন, এটা হিন্দু মানুষের পূজায় বেশি ব্যবহৃত হয়, সকাল সন্ধ্যা। হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়ির দিকে। এইবার যদি নাজমিন, এইবার যদি আমার সংসার আগে, নাজমিনও সকাল সকাল উঠে গেছে। আমি যেদিন সকালে উঠবো, নাজমিনও সেদিন সকালে উঠে। আর আমি যেদিন মানে দেরি তুটি, হ্যাঁ না, তারপরে দেরিতে ওঠো তুমি, আমার সাথে সাথ ধরো। সকালবেলা উঠে কেমন লাগলো? ভালোই লাগে হ্যাঁ, সকালবেলা উঠতে পারলে আর কিছুই নেই। আসলে উঠতে একবার উঠে গেলেই কিন্তু ঝামেলা শেষ না। আমরা কিন্তু অলসতা করি, অলসতা করতে করতে উঠতেছি। হোক, সকালবেলা
উঠে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।